কিনা? সংস্কার কার্যক্রমগুলো চলমান। এখন এই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর দলীয় স্বার্থ ছেড়ে জাতীয় স্বার্থটাকে প্রাধান্য দিতে হবে। সেটার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ঘাটতি আছে। তারা যেগুলো মৌলিক সংস্কার মানে যা করলে বাংলাদেশে স্বৈরতান্ত্রিক যে রাষ্ট্র ব্যবস্থায় সেটাকে একটা গণতান্ত্রিক জায়গায় নেওয়া যাবে, এটা করার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর তরফ থেকে বাধা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেছেন যে ইতিপূর্বে অতীতে যারা প্রশ্নবিদ্ধ এবং ত্রুটিপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় গেছে, জনগণ কিন্তু তাদেরকে ঘৃণা করেছে। সুতরাং সামনেও যে নির্বাচন হবে সেটা যদি কোনোভাবে প্রশ্নবিদ্ধ হয় কিংবা ত্রুটিপূর্ণ হয় কিংবা আমরা যে ধরনের আলামত পুরো দেশে দেখতে পাচ্ছি যে এক ধরনের দখল করার মানসিকতা, এই ধরনের কোনো নির্বাচন যদি হয় তাহলে কিন্তু সেই নির্বাচন মানে গ্রহণযোগ্য হবে না এবং জনগণও সেই নির্বাচনকে মেনে নেবে না। ফলে ইস্যুটা হচ্ছে যে আপনাকে একটা সুষ্ঠু নির্বাচন হতে হবে, সুষ্ঠু অবাধ ও সুষ্ঠু নির্বাচন হতে হবে, যেটা গত 3টা ইলেকশনে হয় নাই। এবং সেটা হওয়ার জন্য অনেকগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে মৌলিক সংস্কার করা দরকার। এবং আমরা বলেছি যে কোনোভাবেই প্রধান উপদেষ্টার একটা বক্তব্যের সাথে অবশ্যই আমরা দ্বিমত করি, যে তিনি বলেছেন আগামী সংসদের প্রথম অধিবেশনে সংস্কারগুলো যেন বাস্তবায়ন করা হয়, জনগণ যেন সেই কথা আদায় করে নেয় রাজনৈতিক দলগুলোর কাছে। আমরা মনে করি যে এটা কোনোভাবেই রাজনৈতিক দলগুলো হাতে ছাড়া উচিত হবে না, কারণ অতীতে তারা বারবার, যেমন আপনারা 3 জোটের রূপরেখার কথা জানেন, যে 90 সালে 3 জোটের রূপরেখা তারা নিজেরাই প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু ক্ষমতায় এসে তারা সেগুলো বাস্তবায়ন করে নাই। শাহাবুদ্দিন সরকার, তত্ত্বাবধায়ক সরকার, তারা 29টা টাস্কফোর্স করেছিল সংস্কার উদ্দেশ্যে, সেগুলো একটা বাস্তবায়নও পরবর্তী নির্বাচিত সরকার এসে করে নাই। ফলে এখন এত রক্তপাতের পরে, এত আত্মদানের পরে যে সংস্কার সুপারিশগুলো আসছে, সেটা কোনোভাবেই নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দেওয়া যায় না। নির্বাচিত সরকার এসে তারা যে এজেন্ডা, যে ইশতেহার দেবে জনগণের কাছে, সেটা এসে তারা বাস্তবায়ন করবে ক্ষমতায় এসে। কিন্তু এখন যে সংস্কারগুলো হচ্ছে বা সংস্কার সুপারিশগুলো আসছে, এটা কিন্তু আসলে জাতীয় এজেন্ডা, সমস্ত দল, রাজনৈতিক দল, কোনো কোনো ক্ষেত্রে জনগণ, সিভিল সোসাইটি, তারা মিলে কিন্তু এই সংস্কারগুলো ঠিক করছে। ফলে এই সংস্কারগুলো নির্বাচনের আগেই হয়ে যেতে হবে। এই কারণে আমাদের বক্তব্য খুব পরিষ্কার, হয় আপনাকে গণপরিষদ নির্বাচন করতে হবে অথবা গণভোটের মাধ্যমে, মানে একই দিনে যেদিন সাধারণ নির্বাচন হবে সেদিন সংস্কার প্রশ্নে, জুলাই সনদের প্রশ্নে একটা গণভোট হতে হবে এবং গণভোটের মধ্য দিয়ে আপনার এই মানে সংস্কারগুলো অনুমোদন করিয়ে নিতে হবে। কোনোভাবেই আগামী নির্বাচিত সরকারের হাতে এই সংস্কারের মতো গুরুত্বপূর্ণ জিনিস ছেড়ে দেওয়া যাবে না, কারণ অতীত অভিজ্ঞতা বলছে তারা এই কাজগুলো এসে করে না এবং এবারও সে ধরনের নানা আলামত আমরা টের পাচ্ছি।